সব বল স্যার এসেছে বইয়া করি আমার চাপ নিল কারণে স্কুলে এসে ও সাড়ে সাত হয়ে গেছ স্কুলের পরিবেশ নাই। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালোভাবে বল যা দিছি বাইন মাইরে স্যার আজ বলে আপনি স্কুলে আসবেন না? কে বলেছে কথা? আমি কইলে স্যার ওই হাবু বলেছে আপনার নাকি শাশুড়ি মারা গেছে, আপনি নাকি সেখানে গিয়েছিলেন। হাবু এই কথা আমি কখন বললাম যে আমার শাশুড়ি মারা গিয়েছে? এই বল চরম দাদা হয়ে গেছে। শুধু মারে আজকে সরকারি গুয়া মারে বাংলা ভাষা ভাইয়া খালি মারছে। এই নব স্যার বলেন আমি তোকে কি বলেছিলাম? কি বলেছিলেন? আমি বলেছি ওই সটিমারি হাটে যাচ্ছি, আর তুই ওদেরকে বলেছিস আমার শাশুড়ি মারা গিয়েছে। বল তোরা কি ভালো আমি দেখি না, চুপচাপ করে বল। স্কুলের পরিবেশ নাই, লেখাপড়া নাই ঠিক মতো, স্কুলে এসে জ্ঞান করিস। বস চুপ করে বল। স্যার এত ভালোবাসি বিদায় এক ক্লাসে 70 বছর ধরে আপনার ওই চাঁদ মুখটা দেখার জন্য এক ক্লাসে পড়ে রয়েছি। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। চেয়ারম্যান সাহেব যে বসুন। না মাস্টার সাহেব বসুন। আমি এসেছি আমার ভাতিজা তোতা মিয়াকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। বেশ ভালো কথা। আমি একজন সামান্য মাস্টার হয়ে জমিদার পুত্রকে আমি লেখাপড়া করাবো, এতে আমার পরম সৌভাগ্য। চেয়ারম্যান সাহেব, মাস্টার সাহেব, আমার ভাতিজা তোতা মিয়াকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। আপনার কাছে আমি এই আশা নিয়ে এসেছি। বলুন মাস্টার সাহেব, আপনি আমার তোতাকে ভালোভাবে লেখাপড়া করাবে? চেয়ারম্যান সাহেব, তাহলে ভর্তি ফিস ও মাসিক বেতন কত টাকা দিতে হবে? ভর্তি ফিস 10 টাকা আর মাসিক বেতন হচ্ছে 5 টাকা, মোট 15 টাকা দিলেই হবে। এই রে মাস্টার সাহেব, ভর্তি ফিস ও মাসিক বেতন তোমাকে আমি 1000 টাকা দিয়ে গেলাম। আসি মাস্টার সাহেব। সালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে বেশি দেরি দিয়ে গেছে না, ওই স্কুলের ছাত্র ছাত্রী করছে আগে দিচ্ছে। তোতা মিয়া, জি স্যার বলুন। বাবা ওইখানে বসো। ঠিক আছে স্যার। এই শোনো, এখন ক্লাস আরম্ভ হবে।
স্যার এই চাঁদ মুখ চেহারাটা দেন কত সুন্দর জল জল করতেছে, আপনার মতো কুমাইতে চেহারা না। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি কালাম। রফিক ভাই যে তা কি মনে করে? বসুন বসুন ভাই, বসুন। মাস্টার সাহেব, বলেন। আমি এসেছি আমার ছোট বোন গুনুকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। এই যে আমার পরম ভাগ্য, আপনার ছোট বোন গুনাই আমার স্কুলে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে, এতে আমার পরম সৌভাগ্য। মাস্টার সাহেব, ভর্তি ফিস এবং মাসিক বেতন কত টাকা হতে পারে? ভর্তি ফিস 10 টাকা আর মাসিক বেতন 5 টাকা, 15 টাকায় দিলেও হবে। এই নিন আপনার ভর্তি ফিস ও মাসিক বেতন। আমি এখন আসি মাস্টার সাহেব। ও আরেকটি কথা, আমার বোন গুনাইকে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ করে গড়ে তুলতে হবে মাস্টার সাহেব। অবশ্যই ভাই। আমি এবার আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মা গুনাই, তুমি এইখানে বসো মা। জোড়াই জোড়াই বলছি গো। আচ্ছা নবু, তুমি বানাম করো স্কুল। নাও বলের হলো ইস আর নদীর হলো কুল, এই হলো স্কুলে এসে শুধু লেখাপড়া না শিখে শুধু গাদামি শিখছে। চুপ চুপ করে বস। বসলাম। এই হো, এদিকে 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 চলুন বলো। বলুন স্যার, আপনি কি বলবেন? এই হবু, তুমি বানাম করো বেতাল। ম্যাডাম এই না শিখে না, এটার মতন সোজা কোনো রাস্তা আছে, বড় আছে। ওই যে এই যে চাষির বাড়িতে বেরিয়ে আছে, বেরিয়ে করে আর আমাকে ওই যে গুনাই আপাগো গাছ আছে কালা কালা তার, এই হচ্ছে বেতন। এই শোন, দাদা, এদিকে আয়। এটা কি তোর পড়া হলো? চুপ চুপ করে বস। জীবনে আশাই লাগবে তবে না, জি স্যার বলুন। একটি ডালে 10টি পাখি বসে আছে, তাদেরকে বন্দুক দিয়ে গুলি করলে একটি পাখি মারা গেলে কয়টি পাখি ওই ডালে বসে থাকবে? স্যার 9টি। হলো না বাবা, হলো না। মায়ের পেটে দিকে কেন স্যার? 10টি পাখি থেকে একটি পাখি গুলি করে মারলে আর 9টিই তো থাকে। হলো না বাবা। গুলি সব থেকে থেয়ে রাখবো পাখি। মা গুনাই, বলুন স্যার। তুমি তো বলো কয়টি পাখি থাকে? স্যার, একটি শিকারী যখন তার বন্দুক দ্বারা একটা পাখি নিশানা করে, সেই বন্দুকের শক্তি একটি পাখি মারা যায় আর বাকি 9টি পাখি ভয় থেকে পালিয়ে যায়। এখানে আর একটা পাখি থাকে না।
সাব্বাস সাব্বাস মা সাব্বাস, সুন্দর হয়েছে। তো তামিয়া, তুমি একটা মেয়ের সাথে লেখাপড়ায় হেরে যাচ্ছ। তুমি হলে জমিদারের পুত্র, তাই ভালোভাবে লেখাপড়া শিখে স্কুলে আসো, নইলে আসার আর দরকার না। যাও, আজকে তোমাদের সকলের ছুটি, আগামীকাল ঠিক মতো স্কুলে আসবে। ছি, ছি তো বাবা, সামান্য একটা অঙ্কে আপনি একজন মেয়ের কাছে হেরে গেলে ছি তো তবে আছে। দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। বলুন, কি বলবেন? তুই সামান্য একজন কাজী বংশের মেয়ে, আর আমি ওই শালগ্রামের লাল মিয়া জমিদারের একমাত্র পুত্র। তা আমি কি করবো? জমিদার দুটো মিয়া আজকে তোমার জন্য তোমার কাছে সামান্য একটা অঙ্কে হেরে গিয়ে যে অপমান আমাকে সহ্য করতে হলো, মনে রেখো এর প্রতিশোধ, এই অপমানের প্রতি